জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দেশের সম্পদ, বিশেষ করে জমি, ফ্ল্যাট, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ইত্যাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা কালো টাকা বা অপ্রদর্শিত আয় হয়ে যায়। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। কিন্তু কিভাবে? ধরুন আপনি ৫ কোটি টাকার একটি সম্পদ বিক্রি করলেন। ওই সম্পদের মৌজা রেট অনুযায়ী দলিল হলো ৫০ লাখ টাকা। আপনার কাছে ৫০ লাখ টাকা বৈধ দলিল বা প্রমাণপত্র রয়েছে। বাকি ৪.৫ কোটি টাকার কোনো বৈধ দলিল বা প্রমাণপত্র না থাকায় আপনি আয়কর রিটার্নে দেখাতে পারছেন না। এই সম্পদ বিক্রির টাকার বিষয়ে ক্রেতা, বিক্রেতা, দলিল লেখক, ভূমি অফিস সবাই জানলেও রিটার্নে দেখাতে হয় ৫০ লাখ টাকা। অর্থাৎ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয় একটি মিথ্যার উপর ভর করে আপনাকে রিটার্নে তথ্য দিতে হয়। এতে এই ৪.৫ কোটি টাকা অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা হয়ে গেল। শুধু বিক্রেতা নন, একই বিপদ ক্রেতার ক্ষেত্রেও। এনবিআর বলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত এই মিথ্যাচারের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছর বাজেটে শর্ত সাপেক্ষে এই অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শর্তগুলো হলো বিনিয়োগ করা এবং ক্রেতা বিক্রেতা দুজনের আয়কর রিটার্নে সম্পদ বিক্রির সঠিক মূল্য ঘোষণা করতে হবে, যেখানে সর্বোচ্চ হারে কর পরিশোধ করতে হবে। আয়কর বিভাগের বাজেট সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাতীয় অর্থনীতিকে বলেন, এটাকে কালো টাকা বলা যায় না। সিস্টেমের কারণে এই টাকা ক্রেতা বিক্রেতা কেউ দেখাতে পারেন না। মূল কারণ একটি প্রাতিষ্ঠানিক মিথ্যাচার বা মিথ্যা ঘোষণা। আবাসন খাত বিশেষজ্ঞরা বলছেন, দেশের আবাসন খাত মূলত অপ্রদর্শিত অর্থ লুকিয়ে রাখার সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। এর প্রধান কারণ হল মৌজা হার ও প্রকৃত মূল্যের ব্যবধান। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সরকারের নির্ধারিত জমির সর্বনিম্ন মূল্য বা মৌজা রেট এবং প্রকৃত বাজার মূল্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সম্প্রতি প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, বিদ্যমান কর হার অনুযায়ী কর দিয়ে যে কেউ অপ্রদর্শিত অর্থ তার আয়কর নথিতে প্রদর্শন করতে পারেন। এতে আমরা বরং খুশি হব। তবে অতীতে বিভিন্ন সময় দেয়া ঢালাও বা বিশেষ সুবিধার সমালোচনা করে তিনি বলেন, বিগত ৫৪ থেকে ৫৫ বছরে এ ধরনের অনেক বিশেষ স্কিম দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো হিতে বিপরীত হয়েছে। কারণ এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হন। সারা বছর নিয়ম মেনে কর দেওয়া ব্যক্তিরা এটা ভালো চোখে দেখেন না। এনবিআর সূত্র বলছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত সর্বমোট প্রায় ৪৭,০০০ কোটি টাকার বেশি অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা বা বৈধ করা হয়েছে।